আধার মানে অন্ধকার, অন্ধকারে পথ চলে যাবে, রাধে রাধে, অন্ধকারে পথ চলে যায় না। কিন্তু আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে, কিন্তু জ্যোতিটাকে বার করতে জানি না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে, তোমার শরীরের জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, পথ চলিতে তার নাম, পথ চলিতে তার নাম। মায়েরা বলুন, পথ চলতে চলতে তার নাম করা হয়? কি বাজার করলি, কি রান্না হবে, সকাল থেকে শুধু খাওয়ার চিন্তা। সকালবেলা উঠে, ভোরবেলা উঠে, 3টে থেকে 5টার মধ্যে উঠে স্নান টান করে একটু ভগবত না, বেলা 8টার সময় ঘুম থেকে উঠবো, হাঁসের মতো খাবো, মোষের মতো ঘুমবো। এই হচ্ছে আমাদের কলিযুগের ধর্ম। ভোর 4টে থেকে 5টার মধ্যে কে ওঠে? ব্রহ্ম মুহূর্ত কেউ পালন করে না, ব্রহ্ম মুহূর্ত। আর সেই ব্রহ্ম মুহূর্তে তুমি যদি হরিনাম করতে পারো, সমস্ত পূর্ণতা লাভ তুমি পাবে। কিন্তু আমরা ব্রহ্ম মুহূর্ত কোনটাই আমরা জানি না। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। হরে নাম হরে নাম হরে নাম কেবলম, কালো নাস্তিব 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 ধোতি অন্যথা। হরিনাম 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 করো, হরিনাম 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 বলো, হরে নাম হরে নাম হরে নামই বা কেবলম, কালো নাস্তিক বা নাস্তিক বা নাস্তিক বা গতির অন্যথা। কথাটা মানে কি? সকলেই জানি। প্রত্যেকটা কীর্তনী এই শ্লোকটা উচ্চারণ করে না? প্রত্যেকটা কীর্তনী এই শ্লোকটা উচ্চারণ করে, হরে নাম হরে নামই বা কেবলম, কালো নাস্তিক বা নাস্তিক বা নাস্তিক বা গতির অন্যথা। তার মানে কি? সকলেই জানে হরিনাম হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, মুক্তি নাই, এটাই হয়ে গেল। কিন্তু না, এর ভেতরে তত্ত্বটা কোথায়? 3বার হরের নামই বা 3বার নাস্তিক। আমার যেটু চলে এসছে গো, রাধে রাধে। বৎসরে একটা দিন এনার সঙ্গে দেখা হয়। আমি ব্রাহ্মণের ছেলে, জানি না কি পূর্ণ অর্জন করেছি, তা যতটুকু পূর্ণ অর্জন করি না কেন, ব্রাহ্মণের ছেলে হয়ে আমার যেটুকু আশীর্বাদ করি, এইরকম যেন এত ভক্তের সমাগম প্রতি বৎসর যেন এইভাবেই করাতে পারে। আপনারা একটু আশীর্বাদ করবেন, কারণ ভক্ত ছাড়া কোনোদিনও ভগবানের কৃপা হয় না। ভক্তি হচ্ছে সব। ভক্ত মাতা পিতা, ভক্ত গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি হয় মালাকার আমি ছুঁচ হই, যেমন গাতে তেমন মালা তেমনি ভাবেই রই। তাই আপনাদের ভক্তের চরণ ধুলি, 3টে জিনিস সব থেকে বড় মা জেনে রাখবেন। 1 হলো ভক্তের চরণ ধুলি, 2 হচ্ছে ভক্তের পাদধৌত জল, 3 হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তির আছে 3 মহাবল। এই 3টে মহাবল যদি আমার যেটু যদি পেয়ে যায়, এই বছর নয়, আজ থেকে বিগত মানে আগামী 10 বছর এইভাবেই যেন হরিনাম চালাতে পারে। শুধু 10 বছর কেন, আরো 15 বছর, আরো 20 বছর, এইরকম বয়সী যেন থেকে যায়, এর থেকে যেন বৃদ্ধ যেন না হয়। প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল, হরি হরি বল, হরি হরি বল।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে মহাপ্রভু বললেন প্রেম দিয়ে হরিনাম করো, কৃষ্ণ নাম করো। তিনবার হরের নামই বলার কারণ কি? তিনবার নাচতে বলার কারণ কি? হরিনামে বলো বলো ভাই, হরিনামে করো বলো ভাই, হরিনামে করো বলো ভাই, হরিনামে বলো হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই, নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, কৃষ্ণ নাম বলো ভাই। নামে নামে নাম, হরি নামে নামে নাম, নামে নামে নাম, কৃষ্ণ নাম করো ভাই। নাম 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 হরি নাম 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 হরি নাম 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 কৃষ্ণ নাম করো ভাই। না না আগে তো না, নাম আগে তো না নাম, না আগে তো না, নাম নাম আগে তো নাম। না না। কোথা থেকে নামতে বললেন? কোথা থেকে নামতে বললেন কলিযুগের মানুষকে? না না আগে তো না, নাম নাম আগে তো নাম, অহংকারে মঞ্চ হতে নাম নাম আগে তো নাম, অহংকারে মঞ্চ হতে নাম নাম আগে তো নাম। অহংকার, অহংকার কত রকমের? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বাচ যত্মেন পরিপাঞ্চতে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। কত রকমের অহংকার বললাম? জাতি বিদ্যা মহৎ রূপ যৌবন। প্রথম হরের নামই বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামতে হবে। আমার টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, অহংকার। আমার যৌবন, অহংকার। আমি মহৎ, অহংকার। আমি বিদ্যা, অহংকার। আমার রূপ, অহংকার। অহংকারের মঞ্চ থেকে নাম। কে কতদিন কতদিন বেঁচে আছো? এই দেহটা তোমার, এই দেহ আমার নয়, এই দেহ তার দেয়া, কোনদিন আমার নয়। তাহলে অহংকার কেন করবো দেহ নিয়ে? প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয়, আচ্ছা আমার নাম বানান কি? নাম বানান কি? দন্ত নয় আকা মো নাম। তার আগে যদি পয়রা ফয়রা জুড়ি দিই কি হবে বাবা? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফোলা দন্ত নয় আকা মো নাম, দন্তনায়ক নাম। তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় সেই দন্তনাটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণে বলে নত্য বিধান। যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, কখনো দন্তন্য মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণে বলে নত্য বিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণে বলে সপ্ত বিধান। যারা ব্যাকরণ নিয়ে পড়ছো তারা মিলিয়ে নাও। তাহলে দ্বিতীয় হরে নামই বলার কারণ হলো সাধু গুরু শ্রীচরণে করে প্রণাম, করে প্রণাম সাধু গুরু শ্রীচরণে, করে প্রণাম, করে প্রণাম। প্রথম হরে নামে বলার কারণ হলো অহংকারের মঞ্চ থেকে নামো। দ্বিতীয় হরে নামে বলার কারণ হলো সাধুগুরু শ্রীচরণে প্রণাম করো। আর তৃতীয় হরে নামে বলার কারণ হলো একবার বদন ভরে বল হরে নাম কাঁদে প্রণাম, কাঁদে প্রণাম, বদন ভরে বল হরি হরি বল হরি বল। প্রণাম, বদন ভরে বল হরি নাম, কাটে প্রণাম, কাটে প্রণাম। নাম বলো ভাই, বলো ভাই, হরি নাম বলো
নাস্তি মানে কি মান নেই, নাস্তি মানে নেই। যেমন তুমি আমায় ডেকেছ আমি যাব, আর তারপর যদি বলি তুমি আমায় ডেকেছ আমি যাবই, একে বাংলা ব্যাকরণে কি বলে? বলছে আবার ব্যাকরণ, আবহন, একে বলে আবহন। এক জমিদার তার 4 ছেলেকে ডাক দিল, বড়, মেজো, সেজো, ছোট। বলুন পিতা। এদিকে শোনো, আমি আমার বিষয় সম্পত্তি সব বিক্রি করে দিলাম, আমরা খাবো কি পিতা? তোমাদের খাওয়া পড়ার জন্য, বেঁচে থাকার জন্য 4 ছেলেকে 5 লক্ষ টাকা করে ভাগ করে দিলাম। ঠিক আছে, যেদিকে আপনার দু চোখ যায় চলে যায়। তবে শোনো, 5 লক্ষ টাকা 4 ছেলেকে 20 লাখ টাকা দিচ্ছি। 5 বছর বাদ এসে দেখলো তোমরা এই 5 লক্ষ টাকা নিয়ে প্রত্যেকে কে কি করেছে। চলে গেল 20 লাখ টাকা দিয়ে 4 ছেলেকে। 5 বছর বাদে এসে বলছে, এই যে বড়, তোমাকে যে 5 বছর আগে 5 লক্ষ টাকা দিয়েছিলাম, তুমি কি করেছো? আচ্ছা মেজো, তুমি কি করেছো? ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেছো, ওষুধের দোকান। আচ্ছা সেজো, তুমি কি করেছো? আমি কিছু জমি কিনেছি পিতা। ছোট ছেলে কিন্তু বাবার কাছে আসে না, কেন বলো তো? বাবা যে 5 বছর আগে 5 লাখ টাকা দিয়েছিল, আর বন্ধু বান্ধবদের নিয়ে খেয়ে, এই যে ছোট ছেলের ঘাড় ধরে এখানে নিয়ে এসো। ছোট ছেলে বাবার কাছে মাথা নিচু করে আছে। বাবা মনে মনে ভাবছে ছোট ছেলে আমার বড়ই নিঃস্ব। শোনো ছোট কাকা, আমি 5 বছর তপস্যা করে একটা কৌস্তব মুনি পেয়েছি। এই মুনিটার কাজ হলো প্রতিদিন 5 গ্রাম করে সোনা প্রসব করে। কি করে? 5 গ্রাম করে সোনা হয়ে যায় এমনি এমনি। তবে এই মুনিটা তুমি নাও। 3 ছেলে বলছে, দেখ দেখ 3 ভাই কেমন ভিখারির বেশ ধরে আসল সম্পত্তি হাতি নিল। যে মনি পাবার সে তো পাবে মা। এই জমিদার বাবু কে ছিলেন? এই জমিদার বাবু ছিলেন যুগপিতা ভগবান। 4 ছেলে সত্য তেতা দাপর কলি। সত্য যুগে 3 ভাগ পূর্ণ, 1 ভাগ পাপ। তেতা যুগে 2 ভাগ পাপ, 2 ভাগ পূর্ণ। দাপর যুগে 3 ভাগ পাপ, 1 ভাগ পূর্ণ। আর কলি যুগে আমাদের বেলা পূর্ণগুলো সব হরিবোল হয়ে গেল। হরিনাম করো, পূর্ণ অর্জন করো। তাহলে 3 বার নাস্তিব্য কেন বললেন? শোনো কলির জীব, সত্য যুগের মতো তুমি ধ্যান করে ভগবানকে পাবে না। তেতা যুগের মতো তুমি যাগ যজ্ঞ করে ভগবানকে পাবে না। দাপর যুগের মতো তুমি পূজা অর্চনা করে ভগবানকে পাবে না। তবে কলি যুগে ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? কি গো মা, জোরে বলুন। কলির ভগবানকে পাওয়া যায় কিসের দ্বারা? একই কণ্ঠে হবে, হরিনাম 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 হরি। তাহলে একটু হরি নামাতে গেলে হরি নামটা তো ভালো করে করতে হবে। সবাই মিলে বলবো, সবাই মিলে তালে তালে দিয়ে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে আচ্ছা এবার বলি, হরিনাম কেমন করে করতে হয়? চুপি চুপি না ফিস ফিস?
পাশের জায়গায় বিক্রি হবে, তোমারও টাকা আছে আমারও টাকা আছে, 5 কান করবেন না চুপি চুপি। মেয়ের বিয়ে দেবেন ফিস ফিস, কিন্তু হরিনামটা কেমন করে হয়েছিল? নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে সেই শব্দটা হচ্ছে, সেই শব্দটাকে করতে হবে রাধে রাধে, প্রেম সে, প্রেম দিয়ে বলতে হবে হরে কৃষ্ণ। বাহ, রাধে রাধে। হাতের কাজ কি? হাতের করতাল দিয়া। চোখের কাজ কি? দর্শন করা, ভগবানকে দর্শন করা। রসনের কাজ কি? হরিনাম উচ্চারণ করা। এবার বলি, রসনা বলছে জিহ্বা দগ্ধ পরাণেন, পরের খেতে পারলেই ভালো। হাতের কাজ করতাল কোথা দেবে? করতাল দেবে। হস্তদগ্ধ পরধনে, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো। চোখের কাজ নিদ্রাং বাসাতাং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম বলে বলা হবে না। মহাপ্রভু প্রেম দিয়ে হরিনাম করতে বলেছিলেন। প্রেম, প্রেম ভালোবাসা দিয়ে করো, দরদ দিয়ে করো। ছেলেকে যেমন ভালোবাসেন, এই যে সংসারের জন্য সকাল থেকে রাত্রি পর্যন্ত কার জন্য পরিশ্রম করছেন ভেবে বলুন, বুকে হাত দিয়ে কথা বলুন। সকাল থেকে রাত্রি পর্যন্ত পরিশ্রম করছেন কার জন্য? সংসারের জন্য, ছেলে মেয়ের জন্য। হ্যাঁ, সংসার থেকে পেলেন কি? পেলেন কি? লাঞ্ছনা, গঞ্জন, অপমান। যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধারণ বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডন বিন্দে খানন, কার চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভ। বুকে হাত দিয়ে ভাবুন, যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, সংসারের জন্য চিন্তা করছি, ছেলে মেয়ের জন্য চিন্তা করছি, টাকা পয়সার জন্য চিন্তা করছি, জমি জায়গার জন্য চিন্তা করছি, কি করে ভালো ফসল হবে, সা চিন্তা। সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডন বিন্দে ঘনন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম। কার চিন্তা? কিসের চিন্তা? যমরাজ সদনে প্রাণে প্রভু। যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে? পারবে? যদি অন্তর দিয়ে হরিনাম করি। সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে।